চল ক্যাম্পো গিয়া যে বন্ধু খাইয়া। দেখেন ভাই ও রাস্তা রাইখা কই গেছে, মানে রাস্তা কই আর ওই উঠছে কই দেখেন। সিরিয়াসলি ভাই, মানে মানুষ রোড রাইখা রোডের বাইরে মেন হোলের উপর দিয়ে ওই গাড়ি রাইড করতেছে। এত বড় রাস্তা দেখেন, কত বড় রাস্তা, এই রাস্তা রাইখা ওই গিয়া কই উঠছে। ঠিক আছে ভাই, এই ড্রাইভারকে নোবেল দেওয়া উচিত, অস্কার দেওয়া উচিত, দিয়ে দিব না আমি সস্তা নোবেল একটা। আসলে এত বড় রাস্তায় ওনার জায়গা কেন হয় নাই সেটা আমি জানি না। তবে অনেকে এখন বলতে পারেন আমার কমেন্ট বক্সে, ভাই হয়তো বা তার ব্রেক ফেল হয়ে গেছিল যার কারণে সে এইখানে মেন হোলের উপর দিয়ে উঠাই দিছে। আসলে আমার এটা মনে হয় নাই, কারণ বাপাশে যে স্পেস ছিল ওইখানে ফাঁকা জায়গা ছিল, প্লাস হচ্ছে গিয়ে দোকানপাট কম ছিল। যদি ব্রেক ফেল হইতো তাহলে সে ওই পাশে গাড়িটাকে ল্যান্ড করার চেষ্টা করতো। এই পাশে মেন হোলের উপর দিয়ে দোকানের সাইড দিয়ে কখনোই না, এখানে মানুষজন দোকানপাট যে কোনো সময় আরো বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। সো আমার কাছে এটা মনে হয় না যে ব্রেক ফেলের কারণে উনি এইভাবে মেন হোলের উপর দিয়ে দোকানপাটের সামনে দিয়ে গাড়ি উঠাই দিছে। সো যারা পরিবহনে কাজ করে আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, একটু বেখেয়ালিপনা অথবা একটু অন্যমনস্ক দুর্ঘটনার শিকার করে দেয় আমাদেরকে। দুর্ঘটনার মধ্যে আমরা পড়ে যাই শুধুমাত্র একটা অন্যমনস্ক হয়ে গাড়ি রাইড করার কারণে। হতে পারে সেটা ছোট কিংবা বড় গাড়ি, হতে পারে বাইকে অথবা বড় ট্রাক বা লরিতেও। আর দুর্ঘটনার জন্য সবচেয়ে বেশি যেটা দায়ী সেটা হচ্ছে আমাদের বেপরোয়া গতি। আমরা হায়ার স্পিডে বাইক চালাইয়া কিংবা গাড়িগুলো চালানোর ফলে আমাদের অ্যাক্সিডেন্ট গুলো ঘটে। আর আজকের এই অ্যাক্সিডেন্টটা আমার কাছে কেন যেন মনে হয়েছে উনি ওভার স্পিডিং এ ছিল, যার কারণে উনি কন্ট্রোল করতে পারে নাই, রাস্তার পাশে মেন হোলের উপর দিয়ে গাড়ি উঠাইয়া দিছে। ভাগ্য ভালো যে এখানে মেন হোলটা ছিল কিংবা ড্রেনের জন্য একটু উঁচু দেয়াল টাইপের ছিল, না হলে দোকানপাট গুলো একদম মোড়ায় ফেলতো, এটা 100% শিওর। সো এভরিওয়ান, যারা যারা পরিবহনে কাজ করেন অবশ্যই সতর্ক থাকবেন, সতর্কতা নিয়েই রাইড করবেন, তাহলে দেখবেন দুর্ঘটনা অনেকটাই কমে যাবে। যারা যারা পরিবহনে কাজ করেন তাদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাই, যখন রাইড করবেন অথবা ড্রাইভিং করবেন তখন অবশ্যই সতর্ক থাকবেন, অন্যমনস্ক ভুলেও হওয়া যাবে না। সব দিকে খেয়াল রেখে তারপরে গাড়ি চালাতে হবে, কারণ আমাদের একটু অন্যমনস্কের কারণে বড় বড় দুর্ঘটনার কবলে আমরা পড়ে যাই। সো আমাদের অনেক সতর্ক থাকতে হবে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সি ইউ নেক্সট, বাই বাই।